একাত্তরে জামাত ইসলামের ভূমিকা কি ছিল? রুহুল কবির রিজভী এই প্রশ্ন করেছেন। আমার প্রশ্ন, এই প্রশ্নের উত্তর কি জিয়াউর রহমান এবং খালেদা জিয়া জানতেন না? এখন বিএনপি নেতাদের মতে খালেদা জিয়া এবং জিয়াউর রহমান বোকা ছিল, তারা জানতেন না, তারা বুঝতেন না, তারা ভুল করেছিলেন। আর এখন ভারতের কথায় সঠিক পথে এসেছে বিএনপি। বিএনপি এখন আহলে হক। আর খালেদা জিয়া, জিয়াউর রহমান কিচ্ছু বুঝতেন না, দেশকে ধ্বংস করে দিয়েছিলেন। অর্থ তো এটাই দাঁড়ায়। দর্শক, আমি কিছু প্রমাণ দিব, এগুলো আপনারা মুখস্থ রাখবেন, মানুষকে শেখাবেন, জনগণের মধ্যে ছড়িয়ে দিবেন। খালেদা জিয়া এবং জিয়াউর রহমান থেকে বিএনপি কতটা বিচ্যুত, খালেদা জিয়া এবং জিয়াউর রহমানকে কিভাবে অপমান করছে। আজকে 2024 সালে এসে আওয়ামী লীগ পালানোর পর আওয়ামী লীগের শূন্যস্থান পূরণ করতে রুহুল কবির রিজভীরা জামাত ইসলামীকে প্রশ্ন করেছেন যে 71-এ আপনাদের ভূমিকা কি ছিল? 71-এ আপনাদের ভূমিকা কি ছিল, এটা কি আপনি কি জানেন? জিয়াউর রহমান খালেদা জিয়ার চাইতে বেশি জানেন? তারা এই প্রশ্ন কেন করেনি? 71-এ জামাত ইসলামের ভূমিকা কি ছিল, এই প্রশ্ন জিয়াউর রহমান কেন করেনি? জামাতকে করেছিল, দেখাতে পারবেন? 71-এর ভূমিকা কি ছিল? ক্ষমা চান, আপনাদের জাতি ক্ষমা করবে না, আপনার দেশ বিরোধী, আপনার ভালো না, আপনারা আসবেন না, আপনাদেরকে রাজনীতি করতে দিব না, জিয়াউর রহমান বলেছিল না খালেদা জিয়া বলেছিল? বরং তারা কি করেছিল? তারা 71-এ যাদের স্বাধীনতা বিরোধীদের ভূমিকা ছিল তাদেরকে জিয়াউর রহমান এবং খালেদা জিয়া বুকে টেনে নিয়েছিলেন, তাদেরকে রাজনীতি করতে সুযোগ দিয়েছিলেন, তাদেরকে সাথে নিয়ে রাজনীতি করেছিলেন, দেশ গঠন করেছিলেন। এমনকি শেখ মুজিবও তো সেটা করেছিলেন। ফরগিভ অ্যান্ড ফরগেট 1974 সালে আপনারা জানেন, সিমলা চুক্তি, যে না সব ভুলে যেতে হবে। এমনকি ওয়ার ক্রিমিনালসদেরকে ক্ষমা করে দিয়েছিল। 195 ওয়ার ক্রিমিনালস ওয়াজ আইডেন্টিফাইড, সেটাও ক্ষমা করে দিয়েছিল শান্তি শৃঙ্খলার স্বার্থে। জিয়াউর রহমান সেটাই করেছিলেন, যে দেশের ভিতরে যারা স্বাধীনতা বিরোধিতা করেছিল বা পক্ষে বিপক্ষে ছিল আমরা ভুলে যাই। কেন ভুলে যাই? যেহেতু সবাই স্বাধীনতাকে মেনে নিয়েছে, আবার পাকিস্তানের সাথে মার্জ হওয়ার কোনো সম্ভাবনা নেই, স্বাধীনতা বিরোধী তৎপরতার বলতে কোনো কিছুই নেই, কারণ দেশ স্বাধীন এবং সবাই মেনে নিয়েছে। অতএব আমরা সবাই একত্রে এগিয়ে যাই। পৃথিবীর সব দেশে এটাই হয়। এই যে যুক্তরাষ্ট্র আমেরিকা স্বাধীন হয়েছে, তার বিরোধিতা কিন্তু অনেকে করেছিল। কই, আমেরিকা কেউ শোনেন যে স্বাধীনতা বিরোধী অমুক, স্বাধীনতা পক্ষে আমরা অমুক, এইসব রাজনীতি করে? জাস্ট ওটা একটা ইভেন্ট। 1947 সাল নিয়ে বাংলাদেশের রাজনীতি আছে নাই? তো এখন 71-এর ভূমিকা কি ছিল এই প্রশ্ন করা স্পষ্ট ভারতীয় রাজনীতি। এর বিরুদ্ধেই ভারত যেন বাংলাদেশের উপর আধিপত্যবাদ কায়েম করতে না পারে বা চাপিয়ে দিতে না পারে, এই জন্যই জিয়াউর রহমান এবং খালেদা জিয়া বুঝে শুনে স্বাধীনতা বিরোধীদেরকে বুকে টেনে নিয়েছিলেন, রাজাকারদের বুকে টেনে নিয়েছিলেন, অপরাধীদের নয়। স্বাধীনতা বিরোধী কিংবা রাজাকার হওয়া এবং ফৌজদারি অপরাধী হওয়া এক না। কিন্তু হ্যাঁ, কোনো রাজাকার, কোনো শান্তি কমিটির সদস্য যদি রাজাকার হয়, অপরাধ নয়, কিন্তু সে যদি হত্যা, খুন, ধর্ষণ বা এগুলোর সাথে জড়িত থাকে তাহলে সে অপরাধী, তাকে বিচার করতে হবে। কিন্তু পলিটিক্যাল বিরোধিতা করা কোনো অপরাধ নয়। এমনকি বলা হয়ে থাকে জিয়াউর রহমান নিজেই প্রথম দিকে যুদ্ধ করলো, শেষের দিকে আর যুদ্ধ করেননি। পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো মানে এরকম বলা হয়, জিয়াউর রহমান যখন বুঝতে পারছেন যে এটা ভারতের সহায়তা হচ্ছে, তখন পাকিস্তান মিলিটারির বিরুদ্ধে কোনো গুলি করেননি জিয়াউর রহমান। শেষের দিকে জিয়াউর রহমানের কোনো ভূমিকা পাবেন না, বিশেষ করে বড় কোনো অভিযানের দিক থেকে। এই জন্যই কিন্তু শেখ হাসিনা, মতিয়া চৌধুরী, সাহারা খাতুন বা অনেকে জিয়াউর রহমানকে পাকিস্তানের চর বলতো। এখন সেক্টর কমান্ডার এবং স্বাধীনতার ঘোষককে পাকিস্তানের চর বলতো, এরকম কিছু এভিডেন্স আছে। যাই হোক, নানান কারণে জিয়াউর রহমান এবং খালেদা জিয়া এইসব বিষয়ে কোনো বিভাজনের বা ভারতকে কোনো স্পেস দেওয়ার পক্ষে ছিল না। আর আজকে রুহুল কবির রিজভী জিয়াউর রহমান খালেদা জিয়ার চাইতে বেশি বোঝে, এটাকেই বলে বখাটে সন্তান। এখন বিএনপির নেতারা বখাটে সন্তান, তারা বাবা মার চাইতে বেশি বোঝে, তাদের রাজনীতি নিজেরা ধ্বংস করছে। আওয়ামী লীগই পারেনি, তার বিএনপি, যে বিএনপির কোনো অস্তিত্ব ছিল না 71 সালে, যে বিএনপির জন্মই ক্যান্টনমেন্ট থেকে 71 অনেক পরে, তারা এসে চেতনাবাজি করতে, হাস্যকর। এগুলো মাঠে মারা খাবে। দর্শক দেখেন জিয়াউর রহমান এবং খালেদা জিয়া এরা কি করেছিল, 71-এর কার কি ভূমিকা ছিল, এটা জেনে জিয়াউর রহমানের কার্যক্রম, খালেদা জিয়ার কার্যক্রম কি ছিল একটু দেখেন। রুহুল কবির রিজভীর জন্য এটা একটা জবাব। আপনার শাহ আজিজুর রহমানের নাম শুনেছেন, বাংলাদেশের 4র্থ প্রধানমন্ত্রী। শাহ আজিজুর রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছিল জিয়াউর রহমান, অথচ তিনি ছিলেন একজন রাজাকার, স্বাধীনতা বিরোধী। এটা ওয়েল এস্টাবলিশড।
আব্দুর রহমান বিশ্বাস বাংলাদেশে 11তম প্রেসিডেন্ট ছিলেন। সে আব্দুর রহমান বিশ্বাসকে প্রেসিডেন্ট বানিয়েছিল বিএনপি, জিয়াউর রহমান বা জিয়াউর রহমানের দল। সে আব্দুর রহমান বিশ্বাস রাজাকার ছিল, স্বাধীনতা বিরোধী ছিল, কোনো সন্দেহ নেই। এছাড়া মশিউর রহমান, যিনি জাদু মিয়া নামে পরিচিত, তিনি সিনিয়র মন্ত্রী ছিলেন, আবার প্রধানমন্ত্রী মর্যাদায় সিনিয়র মন্ত্রী ছিলেন, রাজাকার ছিলেন। মোশাররফ হোসেন শাহজাহান পানি সম্পদ প্রতিমন্ত্রী, ধর্ম প্রতিমন্ত্রী ছিলেন, রাজাকার। আহসানুল মোল্লা, যিনি সাবেক ডাকু টেলিযোগাযোগ মন্ত্রী ছিলেন, এদেরকে খালেদা জিয়া, জিয়াউর রহমান বুঝে শুনে তাদেরকে মন্ত্রী বানিয়েছিল। চৌধুরী কামাল ইবনে ইউসুফ সাবেক খাদ্যমন্ত্রী ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ছিল, স্বাধীনতা বিরোধী ছিল। চৌধুরী আকমল ইবনে ইউসুফ ফরিদপুর 4 আসনের সাবেক এমপি ছিল, বুঝে শুনে খালেদা জিয়া তাদেরকে এমপি বানিয়েছে। চৌধুরী আব্দুল মমিন তালুকদার খোকা বগুড়া 3 আসনে এমপি ছিলেন, যিনি সাবেক। কাজী ফারুক কাদের নীলফামারী 3 আসনের এমপি ছিলেন, রাজাকার। মির্জা রুহুল আমিন সম্ভবত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাবা, রাজাকার ছিলেন। ডক্টর ওসমান ফারুক সাবেক শিক্ষামন্ত্রী, আপনারা জেনেন, রাজাকার ছিলেন, স্বাধীনতা বিরোধী ছিলেন। আব্দুল আলিম সম্ভবত তার ফাঁসির রায় হয়েছিল, রাজাকার ছিলেন, বিএনপি নেতা। আব্দুর রহমান বিশ্বাসের কথা তো বললামই। এছাড়া মাহমুদুন নবী চৌধুরী, সালাউদ্দিন কাদের চৌধুরীর কথা সবাই জানেন। নতুন প্রজন্ম, আমি পুরনো যে নামগুলো বললাম এগুলো অনেকে চেনেন না, কিন্তু সালাউদ্দিন কাদের চৌধুরী, আব্দুল আলিম, এদেরকে যেহেতু ট্রাইব্যুনালে কথিত বিচার করা হয়েছে, এই কারণে তাদেরকে আপনারা ভালো চেনেন। তো দর্শক, বুঝলেন যে খালেদা জিয়া এবং জিয়াউর রহমান 71-এ কার কি ভূমিকা ছিল এটা জেনে শুনে কি করেছিলেন, আর এখন বিএনপি তাদের চাইতে বেশি বোঝে। এটাকেই বলে বখাটে সন্তান। আর এই বখাটে সন্তানের পরিণতি খারাপ। বখাটে সন্তান মানুষ হয় না, ভালো হতে পারে না, এরা ব্যর্থ হয় জীবনে। তাই বিএনপি ব্যর্থ হচ্ছে।